হাজরে আসওয়াদের পূর্বের কোণায় আরেকটি স্থাপনা আছে, সেটা হচ্ছে রুকনে ইয়েমেনি। এটা কাবা ঘরের ওই কর্নারটাতে সিমেন্টের একটি আস্তরের মতো দেয়া আছে, এটাকে বলা হয় রুকনে ইয়েমেনি। ওই রুকনে ইয়েমেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করতেন, কেবলমাত্র হাত দ্বারা স্পর্শ করতেন, এবং রুকনে ইয়েমেনি স্পর্শ করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। কাবা ঘরের হাজরে আসওয়াদের পর থেকে নিয়ে দরজা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। এই জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ, এই জায়গাতে দোয়া কবুল হয়। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خرج من الكعبة هو وأصحابه وقد استلموا البيت من الباب إلى الحطين وقد وضعوا حدودهم على البيت ورسول الله صلى الله عليه وسلم وسطهم। অর্থাৎ মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কাবা ঘর থেকে বের হলেন। অতঃপর কাবা ঘরের দরজায় গিয়ে হাজরে আসওয়াদ এবং কাবা ঘরের দরজার এই মধ্যবর্তী জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করলেন এবং তার গাল, সাহাবেরাও তাদের গালকে ওই দেয়ালের সাথে লাগিয়ে দোয়া করেছেন। আর এই কারণে যারা হাজরে আসওয়াদ এবং কাবা ঘরের দরজার মাঝামাঝি এই জায়গাটিতে যাদের পক্ষে সম্ভব হয়, তারা যেন তাদের বুক, তাদের চেহারা, তাদের দুই হাত দ্বারা যেন এবং তাদের গাল দ্বারা যেন কাবা ঘরকে স্পর্শ করে এবং সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের আরেকটি জায়গার নাম হচ্ছে হিজর হাতিম বলা হয়, যেটা উত্তর দিকে অবস্থিত, এভাবে রাউন্ড করা আছে। সেই জায়গাটি কাবা ঘরের মধ্যেই ছিল, কিন্তু অর্থের অভাবে, হালাল অর্থের অভাবে ওই জায়গাটি নির্মাণ করা হয়নি, এমনিতেই সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গাটিও কাবা ঘরের ভেতরে অবস্থিত। ওই জায়গায় নামাজ আদায় করা কাবা ঘরের ভেতরে নামাজ আদায় করার সমতুল্য সওয়াব পাওয়া যাবে। তবে এখনকার যে সীমানাটা, এই সীমানাটা অনেক বড়, তাই কারো যদি সেই রাউন্ডের ভেতরে ঢোকার সুযোগ হয়, তার উচিত কাবা ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়ানো, প্রথম 1-2 কাতার, এটাকেই কাবা ঘরের মূল ভেতরের অংশ বলে ধরা হয়। পরে যে সীমানা বাড়ানো হয়েছে, ওলামায়ে কেরাম বলেছেন অনেকেই যে পুরোটা কাবা ঘরের সীমানা নয়, প্রথম 1-2 কাতারকে কাবা ঘরের ভেতরের অংশ বলে ধরে নেওয়া যায়। তাই সেখানে প্রবেশ করলেই যে নামাজ আদায় করবেন তা তো ঠিক আছে, তবে চেষ্টা করবেন আরও সামনে গিয়ে কাবা ঘরের দেয়ালের সাথে প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে নামাজ আদায় করলে সেটা কাবা ঘরের ভেতরে নামাজ আদায় করার মতো সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও কাবা ঘরের সামনে আরেকটি স্থাপনা রয়েছে, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন এবং তার এই দাঁড়ানোর চিহ্নটা পাথরের মধ্যে তার ওই দাঁড়ানোর ছাপ এখনও রয়েছে এবং সেটা সংরক্ষিত আছে। এই মাকামে ইব্রাহিম এটা এমন একটি পাথর, হাদিসে বলা আছে যে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদকে আলোহীন করে রাখা হয়েছে। তাদেরকে যদি আলো দেয়া হতো, পুরো পৃথিবী তাদের আলোকে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্যে আল্লাহর নির্দেশ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে নামাজের জায়গা হিসেবে বানাও। তাই তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে
2 রাকাত নামাজ আদায় করা, তাওয়াফের নামাজ, এটা ওয়াজিব। আর এই নামাজটি সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা সুন্নাত। এই মাকামে ইব্রাহিম হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের ঘোষণা দিয়েছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কাবাঘর থেকে, কাবাঘরের অদূরে অবস্থিত আরেকটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়। সাফা থেকে সাই শুরু করতে হয়, মারওয়ায় গিয়ে এক সাই শেষ হয়, এক চক্কর শেষ হয়। মারওয়া থেকে আবারও সাফায় আসলে আরেক চক্কর শেষ হয়। এভাবে 7 বার সাই করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্গত। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তোমাদের মধ্যে কেউ যদি হজ কিংবা উমরা আদায় করে, এই জন্য এই উভয় পাহাড়ে তাওয়াফ করায় কোনো দোষ নেই। এই উভয় পাহাড়ের সাথে স্মৃতি বিজড়িত হযরত হাজরা আলাইহিস সালাম, ওনার স্মৃতি বিজড়িত। আপনারা জানেন, শিশু ইসমাইল আলাইহিস সালামকে শিশুপুত্র যখন পানির পিপাসায় কাতরাচ্ছেন, তখন হাজরা তিনি একবার সাফা পাহাড়ে, আবার দৌড়ে গিয়ে মারওয়া পাহাড়ে উঠে উঠে পানির তালাশ করেছিলেন। তার এই দৌড়াদৌড়ি এবং ছুটে চলাটা আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়েছে, সেটা আজও হজের একটি গুরুত্বপূর্ণ বিধান হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত সবাই সেই সুন্নতকে ধরে রেখে সেই সাফা মারওয়া সাই করতেই থাকবে। কাবা প্রান্তরের আরেকটি নিয়ামত, সেটা হচ্ছে জমজম। জমজমের কূপ কিংবা জমজমের পানি। এর মূল জায়গাটা হচ্ছে মাকামে ইব্রাহিম থেকে দক্ষিণ দিকে এবং হাজরা আসওয়াদ থেকে পূর্ব দিকে। এই জায়গাটিতে জমজমের কূপ ছিল। 20-25 বছর আগেও সেটাকে সরাসরি দেখা যেত, এখন সেটাকে মাতাফের জায়গা বানিয়ে নেওয়া হয়েছে। জমজম হচ্ছে সেই কূপ যেটা ইসমাইল আলাইহিস সালামের জন্যে ফেরেশতা তার ডানার আঘাতে মাটি থেকে উৎকলিত সেই পানি, যেই পানি ইসমাইল আলাইহিস সালাম পান করেছেন এবং হাজেরা এই পানিকে বাঁধ নির্মাণ করেছেন এবং সেখান থেকেই ধীরে ধীরে এই কাবা ঘর, এই মক্কার জনপদ, সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে। যেখানেই পানির উৎস, সেখান থেকেই একটি জনপদ গড়ে ওঠে। ঠিক তেমনি মক্কার এই বসতি, সেটা জমজমকে কেন্দ্র করেই হয়েছে। জমজম শব্দের অর্থ হচ্ছে পানির শব্দ। পানির যে একটা ঝনঝনানি শব্দ আছে, এটাকে বলা হয় জমজম। শব্দ তরঙ্গ সৃষ্টি হয়েছে বিধায় এই পানিকে বলা হয় জমজম। এই জমজমের পানিটা কতটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বগুলো আমি আলোচনা করছি। 1 নম্বরে, জমজমের পানি হচ্ছে সেই পবিত্র পানি, যেই পানি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে, সেই বক্ষ বিদীর্ণ করে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। এই হচ্ছে সেই জমজমের পবিত্র পানি। এবং জমজম হচ্ছে অন্যতম সুস্বাদু খাবার এবং রোগের চিকিৎসা। সুস্বাদু খাবার এবং রোগের চিকিৎসা, সেটা কিভাবে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে মক্কায় এসেছিলেন, কিন্তু রসুলের খোঁজ পাচ্ছেন না 1 মাস যাবৎ। কাউকে বলতেও পারছেন না যে মুহাম্মদ কে। পরিস্থিতি খুবই নাজুক ছিল।
এই 1 মাস কোথায় খাবেন, কি করবেন? তিনি কেবলমাত্র জমজমের পানি খেয়ে বেঁচেছিলেন। এবং তিনি বলেছেন যে জমজমের পানি খেতে খেতে আমার কোমরে ভাঁজ পড়ে গিয়েছিল। অর্থাৎ ওনার সুস্বাস্থ্য গঠিত হয়েছে এই জমজমের পানি দ্বারা। জমজমের পানিকে সর্বোত্তম পানি বলে হাদিসে উল্লেখ করা আছে। এছাড়াও জমজমের পানি পানে কেউ যদি পরিতৃপ্ত না হয়, কারো যদি তৃষ্ণা না মেটে, তাহলে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের স্বভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আয়াতা মা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন ইন্নাহুম লা ইয়াতাদাল্লাউনা মিন জামজাম। আমাদের মধ্যে এবং মুনাফিকদের মধ্যে পার্থক্যের একটি চিহ্ন হচ্ছে মুনাফিকরা জমজমের পানি খেয়ে তৃপ্ত হয় না। এ হচ্ছে জমজমের পানির গুরুত্ব। এছাড়াও জমজমের পানি পান করলে যেই সৎ নিয়তে পানি পান করা হয়, আল্লাহ তাআলা সেই নিয়তকে কবুল করে নেন। এবং রোগের চিকিৎসা হিসেবে জমজমের পানির অনেক নেয়ামত রয়েছে।